A field on a slope, যেখানে স্বপ্ন নেমে আসে সাফল্য হয়ে। অ্যানফিল্ডের সেই স্বপ্নের নায়ক মোহাম্মদ সালাহকে লিভারপুল ফ্যানরা প্রাণ ভরে সমর্থন দিয়ে গেলেন, যখন এই সমর্থনটাই তার দরকার ছিল সবচেয়ে বেশি। কোচ ক্লাবের সাথে দ্বন্দ্বে লিভারপুলের হয়ে শনিবার শেষ ম্যাচ খেলার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। ব্রাইটনের বিপক্ষে তাই দর্শকরা সালাহকে জড়িয়ে নিয়েছিলেন আরও জোরে। কারো স্কার্ফে মোহাম্মদ সালাহ লেখা, তো কারোটায় লেখা ছিল ইজিপশিয়ান কিং। এদিন কথা মতো গ্যালারিতে ছিলেন সালাহর পরিবার। ম্যাচ শেষে সবাই যখন ড্রেসিং রুমে ফিরে গেছে, তখন সালাহ অনেকটা সময় ধরে ফ্যানদের অভিবাদনের জবাব দিয়েছেন, হাত নেড়ে ধন্যবাদ জানিয়েছেন সমর্থনের জন্য। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন জাগে, তবে কি এই হাত নাড়া চূড়ান্ত বিদায়ের? আফ্রিকা কাপ অফ নেশনস খেলতে মিশর দলে যোগ দিতে যাচ্ছেন সালাহ। মিশর যদি ফাইনাল খেলে তবে 18 জানুয়ারি পর্যন্ত জাতীয় দলেই ব্যস্ত থাকবেন। তবে প্রশ্ন যেটা, সালাহ কি আর অ্যানফিল্ডে ফিরবেন? ম্যাচ শেষে কোচ আর্নে স্লটের কথা ইঙ্গিত মিলেছে, হ্যাঁ ফিরবেন। ব্রাইটন ম্যাচ শেষে স্লট এক বাক্যে জানিয়েছেন তিনি সালাহকে দলে চান। গেল শুক্রবার ভবিষ্যৎ ঠিক করতে স্লট আর সালাহ এক টেবিলে বসেছিলেন। সেখানে সালাহ লিভারপুল ছাড়ার কোনো কথা বলেছিলেন কিনা সে বিষয়ে জিজ্ঞাসা করা হলে স্লট জানান, এর উত্তর সবাই জানে। দুজনের ভেতরকার কথা ভেতরে থাকাই ভালো। সে স্কোয়াডে ছিল এবং তার প্রথম সাবস্টিটিউট হিসেবেই মাঠে নেমেছে। টানা 5 ম্যাচ স্টার্টিং 11-এর বাইরে থেকে ম্যাচ শুরু করা সালাহ ব্রাইটনের বিপক্ষে 26 মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন। গোল না পেলেও ছিল এক অ্যাসিস্ট, জিতিয়েছেন দলকে। ম্যাচের পর মিক্সড জোনে তাই সালাহর সাথে কথা বলতে চাইলে কিছুটা মজার ছলেই সালাহ জানান, 2 সপ্তাহে টানা 2 বার কথা না। মাঠে সালাহ ইম্প্যাক্ট কতটা সেটা ফুটবলাররাই ভালো জানেন। তাই তো ম্যাচের পর সালাহর অ্যাসিস্টে গোল করা এক ইতিকে সালাহকে ব্লেসিং হিসেবে আখ্যা দিয়েছেন। জানান সে এমন একটা মানুষ যে কিনা ফুটবল দেখতে সবাইকে অনুপ্রাণিত করে। সব মিলে পরিষ্কার হয়েছে কোচ আর্নে স্লট সালাহকে দলে চান, কিন্তু যে নাটকীয়তার মধ্য দিয়ে দুই পক্ষ গেল এক সপ্তাহ ধরে গেছে, সেখানে সরাসরি উপসংহার টানারও সুযোগ নেই। সময়ই হয়তো বলে দেবে সালাহর গন্তব্য। পার্থ বণিক, ৭১।